9-6 সব দেখেছি 54 বছর। আপনি আমি যদি মুসলিম হতে চাই, একটা বারের জন্য কোরআনের রাজ কায়েম করতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। বলে আন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা বললে, নামাজের কথা বললে তোমার চুলকানি হয় না। এই বাহবাদা হুজুর কি সুন্দর রস করলো, একই ভাষায় একই গ্রামেটিক্যালের কায়দায় আল্লাহ পাক বলছেন আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার কথা যখনই বলে, তখনই আমাদেরকে বলে আর জঙ্গি। কথা কর না কে, কথা কর না কে। গত 17 বছর যখনই আমরা মাইকে আসছি, আমাদেরকে বলতো হুজুর একটু সাবধানে কথা বলবেন। বলে কেন? কয় উপরের চাপ আছে। চিন্তা করলাম উপর থেকে চাপ দেয় কেডা? আল্লাহ না আজরাইল? আজরাইল দিছে না? ওই শয়তানগুলো আর দেশে নাই, শয়তানেরা দেশে। আমার বাড়ি বগুড়া, আপনার বাড়ি ওসমানের পাড়া। বলেন তো বগুড়া থেকে আসার পরে এই ওসমানের পাড়া এসে আমার কি কোনো মাস্তানি খাটবে? আপনি ওসমানের পাড়া এলাকার লোক, ওই ওসমানের পাড়া থেকে আমার বগুড়ায় গেলে কি আপনার কোনো মাস্তানি খাটবে? এই আসমান কার? মুসলমান জবাব দাও। আর জোরে বলো কার? জমিন কার? আসমান জমিন যার, হুকুম চলবে ডক্টর কামালের। চলে কে? চলে কে? কয় চালাই তাই। না না না, চালালে হবে না, বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে আওয়াজ দিতে হবে। কথা বলো ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন আমার আসমান আমার জমিন, যেমনি করে আমি আল্লাহ বলেছি নামাজ কায়েম করো, ঠিক তেমনি করে বলেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করো। ও ওসমানের পাড়া মুসলমান, আল্লাহর কসম করে বলি, আল্লাহে তাল্লাহে বিল্লাহ, একটা বারের জন্য এই কোরআনের রাজ যদি বাংলার জমিনে একটা বারের জন্য কায়েম হয়ে যায়, ওসমানের পাড়া এলাকায় কোনো সাদাবাজ লুটতরাজকারী আর থাকবে না। থাকবে? এই দুনিয়ার নিয়ম হলো চোর যদি চুরি করে 3 মাস জেল এবং 5,000 টাকা জরিমানা। এবার চোর চুরি করার পরে কয় 3 মাস কোনো ব্যাপারই না, কর্ম চুরি। কিন্তু আল্লাহর আইন যদি থাকতো, আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে চোর এবং চুন্নির হাত কাটতে হবে। এই উসমানের পাড়া এলাকার একটা চোরের যদি হাত কাটা যেত, একটা চুন্নির যদি হাত কাটা যেত, আল্লাহর কসম করে বলি এই উসমানের পাড়া এলাকায় আর কোনো চোর থাকতো? এখন আছে না নাই? এখন আছে, দেখা যায়, বলা যায়। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী, আমি বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আছে না নাই? দাড়ি টুপি দেখলেই কই রাজাকার। কথা কন না কেন? গত 17 বছর টুপি দাড়ি দেখলেই বলতো রাজাকার। আহা, আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় বন্দি রেখে শেষ মুহূর্তে তাকে ইনজেকশন করে আল্লামা সাইদিকে হত্যা করলো। আর দাঁত বিজলাই বিজলাই বলতো 41 সাল। কথা বলো ঠিক কিনা? তুমি বলো 41 সাল, আমরা বলে দেশ কি তোমার বাবা? আজকে তুমি কই? আজকে কই? ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন ক্ষমতার মালিক কে? ওসমানের পাড়ার মুসলমানেরা শোনো, সুন্দর করে সবাই শোনো। হকের পক্ষে যদি আমরা দাঁড়াতে না পারি, ন্যায়ের পক্ষে যদি আমরা দাঁড়াতে না পারি, ওই হাদিসের দিকে তাকান। আমার নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় কাজ দেখলে হাত দিয়ে প্রতিহত করতে হবে। হাত দিয়ে না পাইলে মুখ দিয়ে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। আমরা এই সমস্ত স্বৈরাচারদেরকে অন্তর থেকে ঘৃণা করি। কথা বলো ঠিক কিনা? আমার বয়স 1990 সাল, আমার মতো হুজুরকেও বলতো রাজাকার। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে জানতে চাই, মুসলমান ভাইয়েরা আপনাদের কাছে শুনতে চাই, আরেকটা বার যদি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য, এই কোরআনের রাজ কায়েম করার জন্য আরেকটা বার যদি আপনাদের কাছে ডাক আছে, হাত দিতে হলে হাত দিব, পা দিতে হলে পা দিতে হবে, রক্ত দিতে হলে রক্ত দিব। আর কোন নাস্তিক বামদের কাছে আমরা মাথা নত করব না। কারা কারা রাজি আছো? তো হাত তুলে একবার আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর।
হাত তুলবেন আর মাঝে মাঝে ডান বাম তাকাবেন, দেখবেন হাত তোলে না কেডা, যাই তুলবি না মনে করবেন ওই লোরের তোর কথা কোন ঠিক না। কষ্ট পাচ্ছেন, কষ্ট হচ্ছে। আহা 17 বছর জ্বালানোর পরে, বিদেশ যাওয়ার পরে এখনো কয় বর্ডারের কাছেই আছি, যে কোনো সময় ঢুকবো। আমরা করছি বুবু আসো, তোমার দরকার আছে, বুবু আসো, তুমি তোমার বাবার বিচার 50 বছর পর বাংলার মাটিতে করেছো। বাংলার মুসলমানেরা ভুলে যায় নাই, তোমার বাবার বিচার 50 বছর পরে হলে তোমার বিচার বাংলার জনগণ 100 বছর পরে হলেও করবে। করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কি দোষ ছিল আল্লামা সাঈদীর, কি দোষ ছিল সেই হিফাজতের 5ই মের শত শত মুসল্লিদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে রাতের অন্ধকারে ব্রাশ ফায়ার করে মেরেছে। আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেই। মাথায় খেলে না হুজুর, মাথায় খেলে না। এখনো কয় ঠুস করে ঢুকবো, আমরা বলে আসো আসো বুবু আসো, তুমি আসো গো, এবার আইলে বুবু চিয়ার পাবা না। কথা বলো ঠিক না বাঠে? মুসলমান ভাইরা 9-6 সব দেখেছি 54 বছর। আপনি আমি যদি মুসলিম হতে চাই, একটা বারের জন্য কোরআনের রাজ কায়েম করতে চাই, আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট, ইনশাআল্লাহ বলেন, জোরে ইনশাআল্লাহ বলেন। রাগ করতেছে, রাগ করেন না বাবা, হক কথাগুলো বলতেই হবে। কয় হুজুর হক কথা